রোজ রোজ একইভাবে চিকেন খেতে ভালো লাগে না, তাই আজকে একটু আলাদাভাবে চিকেন রান্না করলাম। তার সাথে বাজার দোকান সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, সকালবেলায় ছাতা মাথায় নিয়ে চলে গিয়েছি বাজারে। বাজার বলতে আমি গিয়েছিলাম সামনের দোকানে কিছু মুদিখানা নিতে, আর তার সাথে একটু চিকেন নিতে। আজকে কিন্তু রবিবার, আর রবিবার মানেই তো তোমরা জানো যে একটু চিকেন রান্না করতেই হবে। তো যাই হোক, এখানে আমি বাজার নিয়ে চলে এসেছি। তো এখানে আমি নিয়ে এসেছি একটু তেল, একটু আলু, পেঁয়াজ, কিছুটা ডিম, একটু শসা, একটু আদা, এই সমস্ত টুকিটাকি বাজার আর কি। তো এগুলো আমাদের সামনের দোকান থেকেই নিয়েছি, আর তার পাশে একটা দোকান ছিল চিকেনের, তো সেখান থেকে নিয়েছি। আর আজকে এত রোদ গরম তোমাদের বলে বোঝাতে পারবো না। এমনিতেই কিছুদিন থেকে খুবই গরম পড়ছে, তো যাই হোক কী আর করার, বাজার দোকান করতেই হবে আর খেতেও হবে। তো তারপরে যে দেখো, আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে প্রথমেই কয়েকটা আলু ভেজে নিচ্ছি আমি। তো ফ্রাইং প্যানে ভাজছি আজকে আমি আলুটা, আর চিকেনটাও আজকে আমি ভেজে রান্না করব। রোজ রোজ কিন্তু একইভাবে রান্না করলে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু আলাদাভাবে রান্না করি। তো এই ফ্রাইং প্যানটা আমি চিকেনগুলোকে অল্প নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো যাই হোক, নুন হলুদ দিয়ে একটু ঢেকে ঢেকে ভাজবো, যাতে সেদ্ধ মোটামুটি হয়ে যায়। আর তারপরে বেসিক যে মশলা, মানে প্রত্যেকদিন চিকেন রান্নায় যে মশলা ব্যবহার করি সেগুলোই ব্যবহার করব। সত্যি বলতে চিকেনটা আমার খুবই পছন্দের। প্রায় দিনই চিকেন নিয়ে এসে আমি একভাবেই রান্না করি, কিন্তু মাঝে সাঝে একটু আলাদাভাবে রান্না করলেও বন্ধ হয় না। তো ওই কারণে আর কি একটু আলাদাভাবে রান্না করছি। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি কিন্তু বেশ কিছুদিন ধরে লাইভে আসতে পারছি না, তো খুব তাড়াতাড়ি আমি লাইভে আসছি। তোমাদেরকে অবশ্যই আমি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা কেউ চিন্তা করো না, কোনো কিচ্ছু হয়নি। যাই হোক, একটু ব্যস্ততার কারণে লাইভে আসতে পারছি না। তো যাই হোক, এখানে চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখো, অনেকটা ভাজা হয়ে গেছে, মানে ভাজতে ভাজতে চিকেনটা একদমই অল্প হয়ে গেছে। আর আজকে সত্যি বলতে আমি একদমই অল্প করে এনেছি, কারণ খুব একটা বেশি খেতে ভালো লাগে না ওই কারণে। তো তারপরে এই যে দেখো, আমি তেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ ভাজছি। তো পেঁয়াজে কিন্তু বেশি তেল দিইনি, অল্প তেলেই পেঁয়াজটা ভাজছি। আর তার আগে কিন্তু আমি একটু তেজপাতা আর গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। তারপর এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ছিল, সেটাকেই বেটে দিয়ে দিলাম। তো এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এরই মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে দেবো। আর তার সাথে দেবো একটু টমেটো সস। টমেটো সস যদি রান্নায় দেওয়া হয়, তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু সত্যি খুবই ভালো হয়। তো যাই হোক, তার মধ্যে আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে ভেজে রাখা চিকেন আর আলুটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে মানে সেদ্ধ করে নামিয়ে নিলেই ব্যাস, চিকেন রান্না একদম কমপ্লিট। আর মশলার সাথে মাংসটাকে কিন্তু যত ভালো কষাবে তত কিন্তু টেস্ট হবে। আর আজকে কিন্তু আমি রান্নায় কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না, আজকে কিন্তু জলটাকে আমি গরম করে ব্যবহার করব। ওই যে ফ্রাইং প্যানটার মধ্যে কিছুটা জল গরম করে নিলাম, তারপরে চিকেনটার মধ্যে দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব ব্যাস। আর চিকেন যেহেতু আগে থেকে ভাজা ছিল, তাই খুব একটা বেশি সেদ্ধ করতেও সময় লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে একবার রান্না করে দেখো, সত্যিই খুব ভালো হয়।